আমরা তো বড় আসামি হয়ে আছি আজ। ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকা না এক হওয়া। পৃথক থাকা না এক হওয়া, এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই তাকবীর অনেকের গায়ে জ্বালা করে, অনেকে এই তাকবীর সহ্য করতে পারে না, আছে না নাই? অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, যে আওয়াজ, সে আওয়াজের নাম কি? আরো জোরে। যখন আমি মসজিদ থেকে, মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে হবে, সে আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি? সেজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি? যখন মরে যাব, আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে, জানাজার প্রথম তাকবীর কি? যাদের কাছে এই তাকবীর সহ্য হয় না, তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলার মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। পৃথিবীতে আমার আপন কেউ নাই, আমার আপন কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা কাজ আমরা শিখে যাব। এর 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই রাজি আছি তো? নাম্বার 2, আল্লাহ তাআলা 2 নাম্বার কাজ করতে বলেছেন, সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নাম্বার 2 হলো والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। যারা কি করবে নামাজের পরে? নাম্বার 2 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করবে, সাইলদের, মাহরুমদের হক যারা আদায় করবে। আমার দেশে বহু মুসল্লি আছে, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ইসলাম হলো 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন।
ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো কালিমা, এরপরে হলো নামাজ, এরপরে কি বলেন? আমার দেশে বাংলায় বলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে? 5 নম্বরে নিয়ে চলে গেছে। অথচ জাকাতের এই পিলারটা হলো 3 নম্বরে। ইসলামের 5টা পিলারের 3 নম্বর পিলার হলো জাকাত, এরপরে হলো হজ এবং রোজা, এর আগে হলো কালেমা এবং নামাজ। মাঝখানের পিলারটা হলো 3 নম্বর পিলারটা হলো জাকাত। একটা বিল্ডিং যখন আপনি বানাবেন, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন, মাঝখানের যে কলামগুলো থাকে, মাঝখানের যে পিলারগুলো থাকে, তার মধ্যে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, কারণ বিল্ডিং এর মূল চাপটা সাইডে না মাঝখানে? মাঝখানে। ইসলামের 5টা বেনা আছে, 5টা পিলার আছে। আল্লাহ তাআলা 2টা পিলারকে সামনে দিয়েছেন আর 2টা পিলারকে শেষে দিয়েছেন, মাঝখানে রেখেছেন যাকাত। আজকে মুসলমান যাকাত না দেওয়ার জন্য সেই 3 নম্বর পিলারটা নিয়ে গেছে 5 নম্বরে। বিল্ডিং কি ঠিক থাকার কথা নাকি? যাকাত দেয় না। যাকাত আদায় করা তো ফরজ কাজ। যাকাতকে কখনো লঙ্ঘন করা যাবে না, যাকাতকে মাইনাস করা যাবে না। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে দিয়ে দিলেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করে, বিচার দিবসকে যারা সত্য হিসেবে গ্রহণ করে নেয়। নাম্বার 3, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আযাবকে ভয় পায়, আযাবের ভয়ে কাঁদে। কার কাছে বলেন? কার সামনে কাঁদে? আল্লাহর সামনে কাঁদে। আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমি চেষ্টা করেছি সারা জীবন, প্রায় 24 থেকে 25 বছর হয়ে গেল এই ওয়াজ অঙ্গনে কথা বলি। আমি যতদিন কথা বলেছি, চেষ্টা করেছি আলোচনার ভিতর আয়াতগুলো বেশি বেশি করে আনার জন্য। আমরা যখন শ্রোতা হয়ে কোথাও যখন আলোচনা শুনবো, সেই সময় হাতের কড়াগুলো গুনবেন, কয়টা আয়াত আজকে হুজুর বলল। আয়াত যত বেশি মাহফিল তেলাওয়াত হবে, সেই মাহফিলটা তত বেশি বরকতময় হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয়, তারা কি ঘুমায় না কাঁদে? বলেন, ঘুমায় না কাঁদে? না ঘুমায়া তারা জেগে জেগে সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে। জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, হেফাজত করো, আমাকে রক্ষা করো। জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায়, সে বান্দা জেনার কাছে যেতে পারবে না, বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, পিতামাতার হক নষ্ট করতে পারবে না, পিতামাতাকে ভাত দেয় না এমন কিছু বদমাইশ সন্তান আছে না নাই? দুপসাসিয়াতে নাই? ছেলেটা FZ হুন্ডা চালায়। আর কি হুন্ডা আছে? কোন তো কি আছে? R15 FZ, আরো কি হাবিজাবি চিনি না। এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হুন্ডায় চড়ে, ছেলে হুন্ডায় চড়ে সারাদিন ভব করে ঘুরে বেড়ায়। বাপটা কষ্ট করে রিক্সা চালায়। এমন সন্তান আছে না নাই বলেন? নেতারা পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? ওই নেতারা পিছনের সময় না দিয়া বাবার পিছনের সময় দাও, মার পিছনের সময় দাও, বাপ মার সেবা করো। দুঃখ লাগে, সন্তান সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, মাস্টার বেড বানায়, মেহমান খানা বানায়, বাচ্চাদের রুম বানায়, ওয়াশিং রুম বানায়, কিচেন রুম বানায়, বেলকুনি বানায়, সব রুম হয়ে যায়, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না। আছে না নাই বলেন? বুড়া বাপ মার জন্য ঘর হয় না,
বুড়া বাপমার জন্য ঘর কোথায় দেয় জানেন? বুড়া বাপমার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে। কিসের তলে? সিঁড়ির তলে বাপমাকে রাখে। বাপমার সেবা এটা যে ফরজ ইবাদত অনেক সন্তানই বোঝে না। এটার পেছনে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই, বাপমার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সামাজিক কারণ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আজকের যারা মাহফিলে আসছে, যাদের বাপমা জীবিত আছে, পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবেন, বন্দুকের গুলি মিস, বাপমার দোয়া কখনো মিস হয় না। আজকে তুমি বাড়িতে যাবা, দুই পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা, যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা। বাপমার কলেজে এত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপমা মাফ করে দেন। সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না, বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে, কি শাড়ি আনছো তুমি? ঘড়ি একটা আনছেন ছেলের জন্য, ঘড়ি বলবে বাবা র্যাডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পরবো না, পছন্দ করবে না। তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো, পছন্দ করবে না, কিন্তু বাপমার জন্য কিছুই লাগবে না। বাপমার জন্য শুধু যদি একটা মুস্কি হাসি মেরে দেন, ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন, একটা বেদানা কিনে নিয়ে গেলেন, মার সামনে গিয়া ওই বেদানাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদানার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে, তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার মার কথা বলছি। মাসখানেক আগে হবে, মাহফিল ছিল আমার, মাহফিল শেষ করে আমার বুড়া মা বেঁচে আছেন, হাত পা গুলো কুচকে গেছে, বুড়া হয়ে গেছেন, চোখে কম দেখে ডায়াবেটিস হয়েছে। আমি মাকে মাহফিল শেষ করে বললাম, মা কাছাকাছি আছি, তোমাকে দেখি না কয়েকদিন হলো, আজকে একটু আসবো মা। শুধু ফোন দিয়েছি, বলেছি, দরজায় গিয়ে আমি নক দিয়েছি, বিদ্যুৎ গতি ফেল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি বললাম, মা তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর ফোনটা যখন পেয়েছে সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা। আমি বললাম, মা তুমি এখন ঘুমাও। বলছে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, রাত জেগেছিস, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। দেখেন আমি মাম্মাকে বলিও নাই, কিন্তু আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনার বইয়ের কাছেও পাবেন না, ছেলের কাছে পাবেন না, মেয়ের কাছে পাবেন না। মা এমন একটা সম্পদের নাম, বাবা এমন একটা সম্পদের নাম, সারা জীবন সন্তান যতই বড় হোক, বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায়। আল্লাহু আকবার। সেই বাপ মাকে খাবার দেয় না, সেই বাপ মাকে দেখে না, বোঝা মনে হয়, বিরক্ত মনে হয়, আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায়? মসজিদ, মাদ্রাসা, বউ, তারপরে সন্তান, না কোথায় 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 খরচ করব? আল্লাহ বলছেন কোথাও না, আগে বাপ মার জন্য খরচ কর। যেরকম সুবহানাল্লাহ, আগে কোথায়? বাপ মার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো। তুমি যা বেতন পাও, সেই বেতনটা আগে মাসের শেষে যে বেতনটা পাচ্ছ, সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য? বলেন বলেন, প্রথম কার জন্য? বাপ মার জন্য। এটা যেন মনে থাকে। যে বউ বলবে বাপ মাকে দিতে হবে না, বলবেন সোজা তুই বাপের বাড়ি যা, ঠিক কিনা? সোজা বাপের বাড়ি চলে যা। বাপ মার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায়, বাপ মা খুঁজে পাওয়া যায় না। আবার বউকে আমি বাদ দিচ্ছি না, আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশনে আছেন, হুজুর যা কইলেন আমাদের, আপনাদের দামও আছে। যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে, তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বইয়ের কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। সব তো ঠিক করেন, বউ তো আবার পিটানো, আবার দেখি এরকম বউকে পিটানোর স্বামী আছে না নাই? ওই বান্দা ভালো যে বান্দা তার বইয়ের কাছে ভালো, ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন? কোন সাইডটা বাদ দিয়েছে? স্ত্রীর দাম আছে না নাই বলেন তো? আস্তে স্ত্রীর দাম আছে না নাই? বিয়ে হয়ে গেল,
কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়িতে? তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? আস্তে করে খারাপ আচরণ করা যাবে? অন্যায় আচরণ করা যাবে না। সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু বউরা একটু আঁকা বাঁকা হয়, মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজাহার না বাঁকাহার? আস্তে সোজাহার না বাঁকাহার? বাঁকাহার। এটা কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। এই বাঁকাহার এটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন, আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আমার আগে আমার বউ মারা গেছে, কোনোদিন একটা দিনের জন্য গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? তিনি বললেন, আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেজাজটা বুঝতে হবে, মেজাজটা বুঝে নিতে হবে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে। তবে হ্যাঁ, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলেন? এখন আমাদের মাদের তো কলিজায় পানি নাই। হুজুর ওয়াজের শেষে এসে আপনি এগুলি কি শুরু করলেন? কয়টা কারণে মারতে পারে বলেন? 4টা কারণে। মারবেন নাকি? কি শুনবেন? শুনবেন? আচ্ছা, 4টা কারণে মারতে পারে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো, স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবা না, অমুক জায়গায় যেতে পারবা না, এটা স্বামীর এই অনুমতি, স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ। মেনে নেওয়া কি বলে? ফরজ। নাম্বার 4 হলো, নিজের সতীত্বের যদি হেফাজত না করতে পারে, পর্দায় যদি না থাকতে পারে, এই 4টা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে। তো মারার ক্ষেত্রে শর্ত হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায়, সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা 9 ইঞ্চি মেসওয়াকটা বের করবে। 9 ইঞ্চি মেসওয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে, এই মারার দৃশ্য যদি কেউ দেখে, রাখবে না হাসবে? চান্সে ছিলেন মারার জন্য? আমার মাদের কলিজায় পানি আসছে। হুজুর আপনি খুব ভালো, পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে? বরঞ্চ তিনি মোহাব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কাকে বলে? স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে তো আমি ওইদিকে যেতেই পারলাম না, রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? খুব দ্রুত ঘড়ি ঘুরতেছে। আর কিছুক্ষণ কথা বলি ভাই, কত কথা বলি? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ আমরা করব, জান্নাত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত দান, নাম্বার 3 হলো বিচার দিবসকে ভয় পাওয়া, নাম্বার 4 হলো আযাবকে ভয় পেয়ে। কার ভয় করা? কার ভয় করা? নাম্বার 5 হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে, মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে। এই সমস্ত চরিত্র যারা লালন করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে। কি বলেন? কি হয়ে গেছে? মোবাইল। মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি? সবাই মোবাইল চালাতে পারবে না। সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে, আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে না। মোবাইলই চালায় ওকে, ও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দেওয়া দিয়েছে, কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে।
ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে। আমার মা, সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা অবলম্বন করবেন আমার মা। আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মাআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে। নাম্বার 9 হলো যারা নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ করেছেন, যারা নামাজের যত্ন নেবে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।